সব রিক্সাওয়ালাকে বানাচ্ছে ভিক্ষুক, ভাড়া চায়া নিতে হয়। যদি গাড়ি না চালাই তাও আমাদের পোশাকের 100 টাকা দিতে হয়। দিনকাল আমরা ভালো যাচ্ছে না মামা, খুব পরিস্থিতি খুব খারাপ। এই রিক্সা চালাই ডিএসির ভিতরে, যদি গাড়ি না চালাই তাও আমাদের পোশাকের 100 টাকা দিতে হয়। আর যদি গাড়িও চালাই তাও পোশাকের 100 টাকা দিতে হয়। যদি 2 দিন রেস্ট করি তাও পোশাকের টাকা আমাদের দিতেই হয়। আমাদের এই পরিস্থিতি এখন ডিএস চাওলা যে গাড়ির পিছনে এমন চারে এমন লিখে দিছে, মানে সব রিক্সাওয়ালাকে বানাচ্ছে ভিক্ষুক, বুঝছেন, ভাড়া চায়া নিতে হয়। এখন তোমার যারা ভাড়া দেয় অ্যাকচুয়ালি জমিয়ার ভাড়া 20 টাকা, ওরা 20 টাকায় দেয়। 30 টাকা যদি চাই ওরা 30 টাকা আমাকে দেয় না, মানে আমাকে ওরা ভিক্ষুক বানাচ্ছে ভিক্ষুক। পরিস্থিতি ভালো না মামা, পরিস্থিতি খুব খারাপ। বাংলাদেশে সব রিক্সাওয়ালা, খালি রিক্সাওয়ালা, খালি রিক্সাওয়ালা, যেদি যাই সাদি রিক্সাওয়ালা। কেন অভাব, দরিদ্র দেশ আমাদের, খালি অভাব, অভাব দূর হচ্ছে না মামা। এই হলো পরিস্থিতি আমাদের। সরকার নিয়ন্ত্রণ কীভাবে করবে? ভারত থেকে মোদী সরকার এই যে রিক্সাওয়ালার বহুত মানে লোক পাঠিয়েছে বাংলাদেশ। এখনও বাংলাদেশে বহু লোক আছে ভারতে, বুঝছেন। এই লোকগুলো বাংলাদেশে আসিয়া তারা কি করবে, কি কর্ম করবে? তারা এখন দিশ না পায়া বিষ এখন রিক্সা হাতে নিছে। এই হলো পরিস্থিতি আমার বাংলাদেশে। আর এই সরকার যে এখন কী মেনটেন করবে না করবে এটা বলতে পারতেছি না। এই সরকারটা, হ্যাঁ, এই সরকারটা যদি মেনটেন করতে ভালো হবে, রিক্সাওয়ালাকে যদি প্রত্যেকটা রিক্সাওয়ালাকে যদি মেনটেন করতো, তাহলে আমাদের বাংলাদেশে আমাদের রিক্সাওয়ালার কোনো অভাব থাকতো না। ইনকাম কীভাবে হয়? দিয়ে একটা 1000 টাকা দিয়ে ইনকাম করি, মেসেজে আমাদের 200 টাকা, গাড়ি জমা দিতে হয় আমার 220 টাকা, আর 500 টাকা থেকে এই 500 টাকা দিয়ে আমার সংসার কীভাবে চলবে? যদি 1 কেজি গরু মাংস কিনতে যাই 850 টাকা নেয়। এই হলো পরিস্থিতি। যদি 1 কেজি তেল কিনতে যাই নেয় 200 টাকা, যদি 1 কেজি চাল কিনতে যাই নেয় 60 টাকা, তাহলে আমরা কীভাবে চলবো?